বাড়ির কাছের একটা ব্রাইডকে কিনা সাজাতে চলে গিয়েছিলাম সেই কাকিনাড়ায়। সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিউলি ফ্রম শিউলিস ক্রিয়েশন। তো এই দিন সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাকিনাড়ার উদ্দেশ্যে, কারণ সেখানে আমার জন্য ওয়েট করছিল আমার রিসেপশন ব্রাইড, সেটা ছিল জয়তিদি, যার বিয়ের মেকআপটাও আমি করেছি। তেমনই রিসেপশন মেকআপের দায়িত্ব আমার ওপরেই ছিল। তো এই দিন আমার এই ছোট্ট বোনটি আমার সঙ্গে গিয়েছিল। আর লোকেশনটা যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই একদম তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর লোকেশনেও সময় মতো পৌঁছে গিয়েছিলাম। তো এসে দেখি জয়দিদির ভাত কাপড়ের অনুষ্ঠানটা তখনও হচ্ছে, সেটা কমপ্লিট করে দিদি বসে পড়েছিল। আর এখানে জয়দিদির স্কিনে যেটুকু মেকআপ ছিল আমি প্রথমেই সেটা খুব ভালোভাবে ক্লিয়ার করে নিলাম। তারপরে আমি এখানে জয়দিদির স্কিন প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। সেই দিনও বেশ কিছুটা গরম ছিল আর দিদির স্কিনে ভীষণই সোয়েটিংয়ের প্রবলেম রয়েছে, তো সেই বুঝেই আমি স্কিন প্রিপারেশনটা করছিলাম মেকআপটা যাতে খুব ভালোভাবে স্টে করে, হোল্ড করে। তো সেই জন্য আমি এখানে রিকর্ডের গ্রিপ স্প্রে ইউজ করে নিয়েছিলাম। সামারে যেভাবে স্কিন প্রিপারেশন করে মেকআপ করলে মেকআপটা খুব ভালোভাবে হোল্ড করে, স্টে করে, লং লাস্টিং হয়, সেইভাবেই আমি স্কিনটাকেও প্রিপারেশন করে নিচ্ছিলাম। দিদির এখানে স্কিন টাইপটা বুঝেই আমি স্টেপ বাই স্টেপ স্কিন প্রিপারেশনটা করে নিয়েছিলাম। তো সেটা কমপ্লিট করে আমি এখানে বেস মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আমার এইভাবেই ভীষণ সুবিধা হয় যে প্রথমে বেস মেকআপ খুব ভালোভাবে কমপ্লিট করে তারপরে আই মেকআপ বা আর যা সমস্ত কাজ আছে সেগুলো করা। তো সেইভাবেই আমি স্কিনটাকে প্রিপেয়ার করে বেস মেকআপটাকেও ভালোভাবে সেট করে নিচ্ছিলাম। বেস মেকআপটাকে খুব ভালোভাবে কমপ্লিট করার পরে আমি এখানে আই মেকআপ শুরু করে দিয়েছিলাম। দিদির আই টাইপটা ভীষণ হুডেড আই টাইপ, তো সেই বুঝেই আমি আই মেকআপটা করছিলাম। আর আই মেকআপটা আমি ভীষণ নিউড হালকা কালারের ওপরেই করেছিলাম, কারণ এখনকার ব্রাইডরা খুব বেশি ব্রাইট কালার পছন্দ করে না। তো সেইভাবেই আমি একটা নিউড সফট আই মেকআপ এখানে করেছিলাম, যেটা দিদির ড্রেসের সঙ্গে খুব ভালোভাবে যাচ্ছিল। তো এইভাবে আই মেকআপ কমপ্লিট করে আমি পুরো মেকআপটাকে শেষ করি। তো মেকআপ করতে করতে আমরা এখানে খুব গল্প করছিলাম, সময়ের একদমই কোনো রকম ছিল না। তো তাই জন্য শেষের দিকে একটু তাড়াহুড়ো পড়ে গিয়েছিল, তো বেশ কিছু ভিডিও আমি ওর জন্য করতে পারিনি ভালোভাবে। তো এখানে দিদির মেকআপ অলমোস্ট কমপ্লিট, আমি এখানে জুয়েলারিগুলো সেট করে নিচ্ছিলাম। আর এই ছিল আমার ব্রাইডের ফুল এবং ফাইনাল লুক। তো মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দিদির তো খুব পছন্দ হয়েছিল, দিদি সেখানেই বসে আমাকে বলছিল যে সবাই খুব ভালো বলছে। যেহেতু খুব বেশি আওয়াজ হচ্ছিল সেখানে, ওই জন্য আমি সেই অডিও ক্লিপটা এখানে রাখতে পারিনি। মেকআপগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের স্পেশাল ডেতেও তোমরা বুক করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার ওপরে দেওয়া রয়েছে, তো তোমরা যোগাযোগ করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।